প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 36-এর দুটি অঙ্ক সমাধান করাবো। 5 ও 6 নাম্বার যে দুটি সমস্যা আছে সে দুটি সমস্যা সমাধান করাবো। তো চলো এত কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের প্রথম সমস্যাটি হচ্ছে উদাহরণ 5 নাম্বারের সমস্যাটি চলো আমরা পড়ে নিই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা 700 একর, একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে এরিয়াটা সেটা হচ্ছে 700 একরের। ঠিক আছে, 700 একরের একটি ক্যাম্পাস, একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করতে হবে। এই একরটাকে আমাদেরকে হেক্টর করতে হবে। বুঝতে পেরেছো তো? তো চলো এই অঙ্কটি খুব সহজ একটা অঙ্ক। তো সমাধানটা আমরা করে নিই, খুব সহজে করতে পারবো। তো আমরা এখানে প্রথমেই যে লিখতে পারি যে আমরা জানি অবশ্যই পরিমাপের কিছু কিছু যে এককগুলো আছে এগুলো মুখস্থ রাখতে হবে, তবেই এই অঙ্কগুলো করতে খুব সহজ হবে। 2.47 একর, এত একর সমান হচ্ছে 1 হেক্টর, মানে 1 হেক্টর সমান হচ্ছে 2.47 একর। তো আমরা যেহেতু হেক্টরে কনভার্ট করব এই জন্য হেক্টরটাকে হাতের ডান পাশে রেখেছি আর একরটাকে বাম পাশে রেখেছি। অতএব 1 একর সমান অবশ্যই কম হেক্টর হবে, এই জন্য ভাগ করে দিচ্ছি। এরপর আমাদের বলেছে 700 একরকে হেক্টরে কনভার্ট করতে। তো লিখতে পারি 700 একর সমান সমান হচ্ছে 1 গুণন উপরে 700 2.47, এখানে হচ্ছে হেক্টর। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেটারে সমাধান করো তাহলে তোমাদের উত্তর আসবে, যদি আমি আগে উত্তরটা বের করে নিয়েছি, তো তোমাদের উত্তরটা আসবে হচ্ছে 283.4 হেক্টর। এখানে তোমাদের উত্তর আসবে 283.4 হেক্টর। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় এলাকা 283 হেক্টর। লিখে এখানে তোমরা প্রায় লিখবা। এখন তোমাদের ভেতরে প্রশ্ন আসতে পারে যে 283.4 হেক্টরকে কেন 283 হেক্টর লিখলাম। আচ্ছা, অঙ্কটাতে কিন্তু তোমাদের দেখো এখানে বলে দিয়েছে যে পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করতে হবে, নিকটতম পূর্ণ সংখ্যক। তো আমাদের পূর্ণ সংখ্যক বলেছে, দশমিকে উত্তর বের করা যাবে না, এই জন্য আমি লিখেছি 283 হেক্টর। প্রায় লিখেছি এই কারণে যে ওইটার কাছাকাছি, কারণ এটা সম্পূর্ণ কিন্তু হয়নি, যেহেতু দশমিক আছে এই জন্য কিন্তু আমরা প্রায় লিখে দিয়েছি। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী সমস্যাটি সমাধান করি। তো আমাদের পরবর্তী সমস্যাটি আছে 6 নাম্বারে আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার 30 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 40 মিটার এবং প্রস্থ আছে 30 মিটার 30 সেন্টিমিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটার আমরা কী বের করব? ক্ষেত্রফল বের করব। তো চলো আমরা আমাদের সমস্যাটি সমাধান করে নিই। তো আমরা যেহেতু দেখো এখানে একটু এককের সমস্যা আছে, এখানে এটা মিটারে আছে, এটা মিটার এবং সেন্টিমিটারে আছে। তো আমি এই সেন্টিমিটারটাকে যদি মিটার করি তাহলে আমার দশমিক আসবে। আমি দশমিকে অঙ্কটি করব না, আমি সাধারণভাবেই অঙ্কটি করব। তো আমি এখানে এটাকেও সেন্টিমিটার করব, এটা সম্পূর্ণটাকেও সেন্টিমিটার করে নিব। তাহলে আমি লিখব দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান হচ্ছে 40 মিটার। তো আমি মিটারকে সেন্টিমিটার করব। 40 গুণন হচ্ছে 100, এত সেন্টিমিটার। আমরা যেহেতু জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তো 4 1 2 3 সেন্টিমিটার। কেন গুণ করতেছি, কেন ভাগ করতেছি অবশ্যই জানো। বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় গেলে কি করতে হয় এটাই জানতে হবে। বড় থেকে যখন ছোট এককে যাচ্ছি তখন গুণ করতে হবে, ছোট থেকে বড় এককে কনভার্ট করলে তখন ভাগ করতে হবে। তো আমি এটা দৈর্ঘ্যটাকে সেন্টিমিটার করে নিলাম। আবার আচ্ছা, আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ এখন আছে আমাদের, প্রস্থ হচ্ছে 30 মিটার আর হচ্ছে 30 সেন্টিমিটার। তো এই যেহেতু সেন্টিমিটার আছে আমার এটাকে কনভার্ট করতে হবে। তাহলে 30 গুণন হচ্ছে 100,
100 গুণ করেছি, এখন এটা সেন্টিমিটার হয়ে গেছে, যোগ হচ্ছে 30 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে 3000 সেন্টিমিটার, 3000 সেন্টিমিটার যোগ হচ্ছে এটা হচ্ছে 30 সেন্টিমিটার। এইটুকু বুঝতে পেরেছ? তাহলে এখন হচ্ছে 3030 সেন্টিমিটার। তো আমরা প্রস্থ এবং দৈর্ঘ্যটাকে কনভার্ট করে নিলাম সেন্টিমিটার এককে। আমাদের বের করতে বলেছে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। চলো আমরা তাহলে আমাদের অঙ্কটি এখন খুব সহজে সমাধান করতে পারবো। অতএব আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, আমাদের প্রথমটা বের হয়েছে হচ্ছে 4000, 4000 গুণন হচ্ছে 3030 বর্গ সেন্টিমিটার। তো এই দুটো গুণ করলে বের হবে তোমাদের যে 4 দিয়ে যদি গুণ করা হয় 3 4 12, 2 1, আবার হচ্ছে 3 4 হচ্ছে 12, এখন 1 2 3 4টি শূন্য, 1 2 3 4, 4টি শূন্য বর্গ সেন্টিমিটার সমান। তো তোমাদের যেহেতু অঙ্কটা কিসে আসছে, এখানে বর্গ সেন্টিমিটারে বের করেছি, অবভিয়াসলি এটাকে তোমরা বর্গ মিটার তৈরি করে ফেলো। এটাকে এখন বর্গ মিটার করো। এটাকে যখন বর্গ মিটার করবো তাহলে কি করতে হবে চলো একটু দেখি। 1 2 1 2 3 4 বর্গ সেন্টিমিটার থেকে মিটার, ছোট থেকে বড়তে যাচ্ছি, অবভিয়াসলি আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কতগুলো কত দিয়ে ভাগ করবে, 100 দিয়ে মনে হতে পারে, যেহেতু বর্গ আছে দুটো 100, তাহলে দুটো 100 গুণ করলে আমাদের হয় 10,000। তো আমরা এটা 10,000 দিয়ে যদি ক্রস করি, 1 2 1 2 বর্গ মিটার। এই জায়গাটা যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে, আমি পরে সহজভাবে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে 1212 বর্গ মিটার। তো এই বর্গমিটার 1212 বর্গমিটার, আমরা এক বর্গমিটার সমান সমান আমরা জানি হচ্ছে একেও। তো এখানে বর্গমিটার যেহেতু এসেছে তাহলে আমরা এটাকে লিখতে পারি 12 এওর আর হচ্ছে 12 বর্গ মিটার। তাহলে অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 12 এওর এবং 12 বর্গ মিটার। তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে 1212 বর্গ মিটারকে আমি এওর কেন করলাম। আসলে 1 বর্গ মিটার সমান হচ্ছে 1 বর্গ মিটার সমান হচ্ছে আমি দুঃখিত, যে 1 এওর সমান হচ্ছে 100 বর্গ মিটার। ওকে, 1 এওর সমান হচ্ছে 100 বর্গ মিটার। তো আমরা যদি এখন এই যে বর্গ মিটারে আছে এটাকে কনভার্ট করতে পারবো, যেহেতু কনভার্ট করা যাবে। আমি তোমাদের এর আগে অঙ্ক বলেছি যতক্ষণ এটাকে তোমরা কনভার্ট করতে পারবে, যদি এটা কনভার্ট করার মতো হয়, এককে কনভার্ট করবে তাহলে অবশ্যই যদি কনভার্টের মতো হয় তাহলে অবশ্যই এই এককে কনভার্ট করার চেষ্টা করবে। যেমন কেজিতে যদি যায় কেজি করতে হবে, মেট্রিক টনে গেলে মেট্রিক টন করতে হবে। যেহেতু আমার এওরে যাওয়ার মতো কোনো প্রসেস আছে তাহলে আমি করতে পারি। তাহলে দেখো 100 বর্গ মিটার সমান আমরা 1 এওর লিখতে পারি, 100 বর্গ মিটার সমান হচ্ছে আমি 1 এওর লিখতে পারি। অবভিয়াসলি 1 বর্গ মিটার সমান হচ্ছে 1/100 লিখতে পারি। তার মানে 1212 বর্গ মিটার সমান আমি লিখতে পারি 1 গুণন 212 ভাগ হচ্ছে 100। তো এখন যদি তুমি এটাকে 100 দিয়ে যদি ভাগ দাও, 1212 1 দিয়ে দিলে হচ্ছে 100, আবার 2 দিয়ে দিলে এটা, 2 দিয়ে দিলে 2 1 2 দেখো 12। এটা সম্পূর্ণটা ছিল হচ্ছে বর্গ মিটারে, আর এইটা হচ্ছে এওরের। ঠিক আছে, এটা বর্গ মিটারের, আর এটা হচ্ছে এই যে এইটা আমি বের করলাম, এটা কিন্তু আমার এওরে কনভার্ট হয়ে গেল, এটা হচ্ছে আমার এওর। আর এই যে অবশিষ্ট থাকলো এটা হচ্ছে বর্গ মিটার, এটা হচ্ছে আমার বর্গ মিটার, আর এটা হচ্ছে
এওর। তো এই জায়গাতে যেহেতু অবশিষ্ট অংশটুকু সম্পূর্ণটাই বর্গমিটারে এসেছে, আর এটা হচ্ছে এওর, এই জন্য হচ্ছে 12 এওর 12 বর্গ মিটার, 12 এওর 12 বর্গ মিটার। এই জন্য আমাদের উত্তরটাও হয়েছে ক্ষেত্রটির ক্ষেত্রফল 12 এওর 12 বর্গ মিটার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবভিয়াসলি কমেন্ট করবে, কমেন্টে জানাবে কোথায় বুঝতে পারোনি। আমি চেষ্টা করব আবার পরবর্তীতে সমাধান করে দেওয়ার। ধন্যবাদ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে দেখা হবে পরের